মারুফ হসপিটালে আমরা সমাবেশ করেছি, মানববন্ধন করেছি। আজকে আপনি পালবাড়ি রোড সংস্কারের কাজ করতেছেন। এতদিন কি আপনারা সবাই নেশা করে ঘুমাইছিলেন? আমরা যদি রিপেয়ার না করতাম রাস্তা তো আরো খারাপ হয়ে যেত। আপনি গাড়িতে বসে যান আর সাধারণ মানুষ রিকশা সাইকেলে যায়। আমাদের প্রত্যেকটা কথাই মূল্যবান এবং এগুলো আসলে দরকার, রাস্তা সংস্কার দরকার। আপনাদের সাথে আমরাও একমত। আপনার চাকরির মেয়াদ প্রয়োজন নেই। আমার একদম আপনি এতক্ষণ কোথায় ছিলেন? অবস্থান করতেছে, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? কোথায় ছিলেন এতক্ষণ? আমাকে বলেন। এই বলা হয়েছে, সকালেই বলা হয়েছে। আমি শুধু আপনি যেটা কোশ্চেন করবো সেটা আনসার। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? জানেন না এখানে আমরা এখানে দাঁড়িয়ে আছি? আপনার অফিসের সামনে আমরা এখানে অবস্থান করছি। আপনি এখন এতক্ষণ কেন ভিতরে ছিলেন? আপনাকে কেন ডেকে আনা লাগলো? চেষ্টা করতেছি আপনার কি চেষ্টা করছেন? আমরা এখানে অবস্থান করছি, আপনি কি ভিতর থেকে আমাদের মেইলে যোগাযোগ করবেন? আমাদের লোক দিয়ে আপনাদের সাথে যোগাযোগ করে। লোক দিয়ে কেন যোগাযোগ করবেন? আপনি এতক্ষণ কেন আসেন নাই? আপনাকে কেন ভিতর থেকে ডেকে আনা লাগলো? এবং আপনি আপনার অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি করতেছি। আপনি চলে যাচ্ছেন, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? কেন আপনাকে ভিতর থেকে ডেকে আনা লাগলো? কি যোগাযোগ করার চেষ্টা করছেন আপনি? কার মাধ্যমে? এই যে আমাদের আসলে এখানে আসছিল না। আসলে ও কথা বলে তারপর আমি যাব। কি ভাবেন আপনারা? আপনারা কি ভাবেন আর কি করেন আমি এটাই বুঝি না। আপনি ওখান থেকে আপনার স্টাফ পাঠাচ্ছেন যে আমাদের কেউ যাবে আপনাকে নিয়ে আসতে। আপনি কি বউ সাজে বসে গেছেন? আপনারা বরণ করে আনতে হবে। আজকে একবারে বর্ষিত হাসপাতালে আমরা সমাবেশ করছি, আজকে আপনি রাস্তা রিপেয়ারের কাজ করতেছেন। এতদিন আপনার হুশ কোথায় ছিল? একজন মরবে তারপরে রিপেয়ার শুনবেন, প্রতিজন মরবে তারপর রিপেয়ার নাকি? তাহলে কত লক্ষ প্রাণ গিলে সংস্কার হবে পরিপূর্ণ? আপনি আমাদের সাথে যোগাযোগ করার ভয় পাচ্ছেন না? এবং রিক্সা নিয়ে ভিতরে চলে যাবে। এরকম হলে আমরা বসে ব্যবস্থা নিই। সরকারি অফিস স্থলে রাস্তাঘাট হয়, আমরা কেন সবকিছু থেকে বঞ্চিত হলো? সরকারি রাজার মতো এসে অফিস করে। নিজের দাবি কখনোই পূরণ হবে না। আমাদের একটাই কথা, রাস্তা ঠিক করে দিতে পারবেন প্রত্যেকটা মহাসড়কগুলো এবং অন্যান্য সড়কগুলো। আচ্ছা, একটা কোশ্চেন করতে চাই। আমাদের এই যে সড়ক ভবন এই সড়ক ভবনের কর্মকর্তা, তাদের কাজটা কি? তারা কেন বেতন নেয়? এই সড়ক ভবন দেখাশোনা করার জন্যই, এই সড়ক ভবন যেন সুস্থভাবে যান চলাচল নিশ্চিত করতে পারে তার জন্যই। কিন্তু বছরের পর বছর এই ভাঙাচোরা রাস্তা তাকে সত্ত্বেও তারা কোনো রকম উদ্যোগ দেয়নি। আমাদের আজকে এখানে এসে দাঁড়ানো লাগলো, তারপর তারা বলছে যে তারা সংস্কার করবে, তারা বিভিন্ন রকম কাজ করবে। কেন? তাদের তো দায়িত্ব ছিল আগে থেকে যেই ভাঙা অংশগুলো ছিল সেগুলো রিপেয়ার করা। বিগত বছরগুলোতে আমরা দেখে এসেছি রাস্তাগুলো সংস্কার করতে, রাস্তাগুলোর কাজের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বাংলাদেশের 4 কিলোমিটার রাস্তা তৈরি করতে 360 কোটি টাকা লাগে। কোনো কোনো জায়গায় সেটা 300 কোটি, কোনো কোনো জায়গায় 400 কোটি টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়। এত ব্যয়বহুল কেন? গ্রামে তারপর বিভিন্ন রাস্তার মাধ্যমে রাস্তা তৈরি হয়। এই রাস্তাগুলো কেন তাহলে এত বেশি ব্যয়বহুল হবে?